নমস্কার, রাধে রাধে। ৩রা মার্চ দোল পূর্ণিমা। আমরা জানি যে ৩রা মার্চ দোল পূর্ণিমা, সেদিনে সত্যনারায়ণ পুজো হয় আর রাধাকৃষ্ণের দোল উৎসব। তো সেই দিনে কিন্তু দোল খেলা যায়। তো আগের দিন হয় ন্যাড়া পোড়া। ন্যাড়া পোড়া কি? ন্যাড়া পোড়া হয় যে হোলিকা দহন। হোলিকা দহন এর কিন্তু এক কাহিনী আছে। যখন ভক্ত প্রহ্লাদ স্বয়ং নারায়ণের প্রবল চরম এক ভক্ত, ছোট্ট শিশু, নাবালক শিশু ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু নামে এক অসুরের পুত্র। সে ছোট থেকেই ছিল নারায়ণের পরম ভক্ত। তো তার পিতা হিরণ্যকশিপু অসুর ছিলেন। তো অসুর প্রজাতির যারা, তারা কখনো দেবতা, বিশেষ করে নারায়ণের পুজো করতেন না। ব্রহ্মার বরে তারা অমরত্ব বর পেতেন, কিন্তু নারায়ণকে পুজো করতেন না। তিনি বলেছিলেন, বাড়িতে কেউ যদি নারায়ণের পুজো করে তবে তাকে কিন্তু মেরে ফেলা হবে। এইভাবে শাসন করে সবাইকে রাখতেন। সেই জন্য প্রহ্লাদের মাতা খুব চিন্তায় থাকতেন, আর তার পুত্র সব সময় নারায়ণ নারায়ণ বলতেন। তার মুখে একটাই কথা ছিল, নারায়ণ নারায়ণ। তো তিনি ছোটোবেলায় যখন মায়ের পেটে ছিলেন, তখনই তার মা যখন আশ্রমে ছিল, সেই আশ্রমে দেবর্ষি আসতেন। তো দেবর্ষি নারদ মুনি তো সবসময় বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতেন। তো তিনি মায়ের পেটে থাকাতেই ওই নারায়ণটি শুনে নিয়েছিলেন। সেই জন্য সেই প্রহ্লাদ যখন ছোট্ট, তখন থেকেই নারায়ণ নারায়ণ বলেন। আর তাতেই তার পিতা হিরণ্যকশিপু অসুর চরম ক্রোধান্বিত হয়ে যান। তিনি প্রহ্লাদকে অনেকবার মারার চেষ্টা করেছেন, হাতির পায়ের তলায় ফেলে দিয়েছেন, পাহাড় থেকে ফেলে দিয়েছেন, কিন্তু তিনি মারা যাননি। তখন কি হবে? প্রহ্লাদ তো কিছুতেই মারা যাচ্ছে না, কি করা যাবে? অত্যন্ত চিন্তায় পড়ে গেছেন। তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা হোলিকা বলছে যে, ভ্রাতা, আমি মহাদেবের তপস্যা করে এক আশীর্বাদী চাদর পেয়েছি, অর্থাৎ উত্তরীয়। এই উত্তরীয়টা আমি যদি গায়ে জড়িয়ে থাকি তো আমাকে অগ্নিস্পর্শ করবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি এক বিশাল অগ্নিকুণ্ড করো, খড়, তারপরে কাঠ, এই সমস্ত দিয়ে বিশাল চিতা তৈরি করো। সেই চিতার ওপরে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো। তাহলে আমার তো গায়ে আগুন লাগবে না, কিন্তু প্রহ্লাদ সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তো হোলিকার এই প্রস্তাবে আর প্রহ্লাদের পিতা তো খুবই আনন্দিত হলেন। তো এত ভালো যখন সলিউশন পাওয়া গেল, প্রহ্লাদকে হত্যা করার, খুব ভালো। তার পিতা সমস্ত আয়োজন করলেন, করে আর তিনি হোলিকাকে বললেন, যাও তুমি প্রহ্লাদকে কোলে নিয়ে ওই চিতার ওপরে বসো, আমি আগুন জ্বালাতে বলছি। তখন তিনি তার সমস্ত ওই অসুর যে সেনা আছে তাদের বললেন, দাও আগুন জ্বালিয়ে দাও, তাহলেই প্রহ্লাদ মারা যাবে। তো দাও দাও করে আগুন যখন জ্বলতে শুরু করে দিয়েছে, হোলিকা খুব হাসছে যে আমি তো বেঁচে যাব, আমার ভাইপো মারা যাবে। কিন্তু বিধির বিধান উল্টো। কি হলো? এমন একটা দমকা ঝড় উঠল, সেই ঝড়েতে সেই আশীর্বাদী উত্তরীয়টি উড়ে এসে প্রহ্লাদের সারা গায়ে জড়িয়ে দিল, আর হোলিকা মরে গেলাম মরে গেলাম করে আগুনে পুড়ে গেল। তার ভ্রাতা তো অবাক হয়ে গেল যে এটা কি করে সম্ভব। তার ছেলে সেই দিব্য জ্যোতি হয়ে সেখানে দাঁড়িয়ে আছে গায়ে চাদর দিয়ে। সে কিন্তু মরেনি, মরে গেল তার বোন হোলিকা। কেন বলুন তো? কেননা সে মনের মধ্যে একটা কুচিন্তা নিয়েছিল। তাকে যে এই জিনিসটা ভগবান দিয়েছিলেন, সেটা তাকে একটা ভালো কাজে, শুভ কাজে ব্যবহার করার জন্য। যখনই সেই আশীর্বাদী জিনিসটি কোনো খারাপ কাজে ব্যবহার করা হবে, তখনই তার গুণ নষ্ট হয়ে যাবে। সে এইটা নিয়ে কোনো ভালো কাজ করতে পারত। কোনো জায়গায় আগুন লেগেছে, সেখানে সে ওই চাদরটি গায়ে দিয়ে গিয়ে সেখান থেকে কোনো শিশু, বৃদ্ধ, বয়স্ক মানুষদের উদ্ধার করে আনতে পারত। তাহলে এই শুভ কাজে সেটা ভালো ব্যবহার হতো। যেহেতু সে শুভ কাজ করেনি, একটা পাপ কাজ, নীচ কাজ এবং খারাপ কাজ
নিজের একমাত্র ভ্রাতুষ্পুত্রকে মারার ছক কষেছিল, সেই জন্য ভগবান তার এই আশীর্বাদী জিনিসটি নিয়ে নিলেন, নিয়ে তারা আরেক ভক্তকে দিয়ে দিলেন, আর হোলিকা মারা গেল। তো সেই থেকে এই হোলিকা দহন হয়, হোলিকা তৈরি করা হয়, হয়ে বলে না আজ আমাদের ন্যাড়া পড়া কাল আমাদের দোল, তো ওই দোলের আগে হোলিকা দহন হয়। আর ভক্ত প্রহ্লাদের এই কথা তো সারা পৃথিবীর মানুষ মনে রাখে যে কত বড় ভক্ত ছিলেন নারায়ণের। তো এবারে কিন্তু দোলের দিনে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে দুপুর 3:20 থেকে বিকেল 6:40-45 পর্যন্ত। তো সুতরাং তার মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন। আর প্রথমেই সকালে গোপালের পুজো করে নেবেন, কৃষ্ণ রাধা কৃষ্ণর পায়ে, গুরুদেবের পায়ে, সমস্ত দেবদেবীর পায়ে আবির দিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনারা বাড়িতে পুজো টুজো সেরে, সত্যনারায়ণ পুজো হলে পুজো টুজো হবে, তারপরে আপনার খাওয়া দাওয়া সেরে নেবেন, কেননা গ্রহণের আগে খেয়ে নেওয়া ভালো। আর গর্ভবতী মায়েরাও চেষ্টা করবেন তার আগে খেয়ে নিতে। আর এই সময় ঘুমাতে নেই, এই সময় ঈশ্বরের নামগান করতে হয়, তাহলে ঈশ্বরের করুণা পাওয়া যায়। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, সবাই বলে যাবেন নারায়ণ নারায়ণ।